নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের শেয়ার করব। পুজো চলে এসছে, পুজোর সময় সপ্তমী নবমী এগুলোতে খুব ভালো মন্দ খাওয়ার চল আছে প্রায় সকল বাড়িতেই। তাই পুজো পরিক্রমার একটা নতুন রেসিপি, নতুন নয় চিরাচরিত পদ্ধতিতেই তৈরি করা কিন্তু খুব খেতে সুস্বাদু একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। কী মশলা এবং কেমনভাবে করলে ঘরেও এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে উঠবে রেস্টুরেন্টের মতোই সুস্বাদু, তারই রেসিপি আমি আজকে শেয়ার করব তোমাদের মধ্যে। দেখতে থাকো বন্ধুরা। এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের 8টি চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি। বাজার থেকেই খোসাগুলো অনেকটাই ছাড়িয়ে দিয়েছে, আমি বাড়িতেও কিছুটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের দিকে একটা পায়নালি থাকে, যেটা তে নোংরা থাকে, সেটা বার করে ফেলতে হয়। আমি সেগুলো বার করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। দেখো চিংড়ি মাছের সাইজগুলোও বেশ বড়। এগুলোকে আমি এবার নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হাফ চামচ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে 5-7 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। এতে খুব মশলাদার হয়ে ওঠে, নুন ঠুনগুলো মাছের ভেতর ঢুকে যায়। তোমরা এই মাছগুলোতে কাঠি দিয়ে লম্বা করে নিতে পারো। আমার কাছে এখন কাঠি এমতো অবস্থায় বাড়িতে নেই, তার জন্য আমি দিতে পারিনি। অন্য সময় আমি কাঠি গুঁজে নিয়ে এগুলোকে সোজা করে রাখি। বেশ বড় সাইজেরই মাছ, কিন্তু আমার কাঠি নেই বলে এগুলো চিংড়ি মাছ তেলে দিলেই গুটিয়ে যায়। সেটা তোমরা সকলেই জানো যারা রান্না করে। এই মাছের জন্য আর নিয়ে নিয়েছি বড় সাইজের 2টো টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা এবং 3টে পেঁয়াজ কুচি করে। আর নিয়েছি এখানে আদা বাটা, কিছুটা পোস্ত ও কাজু বাদাম বাটা, আর নিয়েছি রসুন বাটা। একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, এই নারকেল থেকে আমি দুধ বার করে নেব। এবার চলে যাই রান্না পর্বে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই করব আমি আজকের রান্না। পরিমাণ মতো সর্ষের তেল গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো 4টে করে ভেজে নেব। আমার এখানে 8টা মাছ আছে, 4টে মাছ দিয়ে দিলাম। এটা উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি করে চিংড়ি মাছ ভাজলে সেটা খুব শক্ত হয়ে যায় আর খেতে সেটা মোটেই ভালো লাগে না। তাই জন্য খুব কড়া করে মাছগুলো ভাজতে নেই, একটু এপিট ওপিট করে লো টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এপিট ওপিট করে নিলেই হয়ে যায়। আমার মাছগুলো প্রথম পর্বের মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো চিংড়ি মাছ তেলে দিলে এইরকমভাবে গুটিয়ে যায়, সেই কারণেই কাঠি গুঁজে নিলে ভালো হয়। এই 4টে মাছ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। আমি তুলে নিলাম। তুলে নিয়ে বাকি 4টে মাছও আবার তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে এপিট ওপিট করে ভেজে আবার তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। এর মধ্যে এবার ফোড়ন দেব, একটা তেজপাতার 2 টুকরো করে, আর দেবো একটু গরম মশলা আর গোটা জিরে। এলাচ 2টো ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু দারচিনি, 2টো লবঙ্গ। এই ফোড়নটার গন্ধ উঠে গেলে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি আমি, সেই পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের কোনো রকমভাবেই কাঁচা গন্ধ না থাকে। আর গ্যাসটা খুব বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই গ্যাসটা মাঝারি রেখে নেড়ে নেড়ে এই পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নিতে হবে। এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। এটাও আমি খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব। এই পেঁয়াজ রসুন আদা টমেটো
এটা খুব ভালো করে কষিয়ে না নিলে এর যে মালাইকারি হবে তার মধ্যে থেকে এর ফ্লেভারটা উঠলে তখন সেটা বাজে খেতে হবে, তাই জন্য খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলার আন্দাজে এবং যে গ্রেভিটা হবে তার আন্দাজে হাফ চামচ মতো লবণ। পরে লাগলে আরও লবণ ব্যবহার করব, কিন্তু এখন এর থেকে বেশি আর দেব না। এবার একটু সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দেখো এই মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি কিছুটা নারকেল মিক্সিং জারে নিয়ে এবার এরকমভাবে পেস্ট করে নারকেলের ছিবে বার করে নিয়েছি একটু জল দিয়ে। এবার দুধটা বার করেছি নারকেলের, এই দুধটা আমি এই রান্নায় ব্যবহার করব। দেখো মশলাটা তেল উঠে গেছে, আমার এই মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে 8টা কাজু আর 1 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। এটাও ভালো করে নেড়ে নেব মশলার সাথে, বাকি মশলার সাথে। এই চিংড়ি মাছের মালাইকারিতে একটু মশলাদার হয়, তাই জন্য অনেক কিছু ব্যবহার করতে হয়। এবার একটু নারকেলের দুধ দিয়ে এই মশলাটা ভালো করে একটু নেড়ে নেব। এই মশলা কষানো হয়ে গেছে, এবার আমি বাকি দুধটা দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো এরপর এই মশলার মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। এটাও একটুখানি চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে হবে। দিয়ে দিলাম নারকেলের দুধ এবং তার সাথে ছোট 1 বাটি মতো জল। এবার এটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে দিলেই গ্রেভিটা ফুটে উঠবে এবং এই সময় এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে এটাকেও এবার ঢেকে রেখে 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই সময় খুব সুন্দর মালাইকারির গন্ধ বের হয়ে যাবে। এইভাবে তোমরাও বাড়িতে একবার করে দেখো। তোমরা করো, আমি যেভাবে করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা। তোমরা এখানে ঘিও একটু ব্যবহার করতে পারো, আমি ঘি ব্যবহার করিনি। এবার এটা ঢেকে রাখলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। 2 মিনিট এরম ঢাকা রেখেই নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। তোমরাও করে নিও এবং কমেন্টে জানিও কেমন হলো, কে কোথা থেকে দেখছো জানিও। এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আবার কথা হবে পরের ভিডিওতে। এরকমভাবে পুজোর সময় মালাইকারি করে খেও। ধন্যবাদ।